আমার নাম হিমেল, আমার আইডি হচ্ছে 418। আচ্ছা, এখানে ব্যবহার করা হচ্ছে, আমি এখানে ব্যবহার করেছি এই যে ইনক্লুড ওয়ান্স অ্যান্ড কনফিগ ডট পিএইচপি। এটার ব্যবহার করার কারণ হচ্ছে যে ফাইলগুলোকে যুক্ত করা এবং ডেটাবেজ কানেকশন এবং সেটিংগুলোকে করা। আচ্ছা, এটা হচ্ছে HTML, আর এটা হচ্ছে যে সিএসএসগুলোকে লিঙ্ক করার জন্য এটা ব্যবহার করা হয়। আর এটা পুরাটা হচ্ছে সিএসএস, পুরাটা হচ্ছে সিএসএস। আর আমরা জানি সিএসএস বিভিন্ন ওয়েবসাইটের রংগুলো সৌন্দর্য করার জন্য এগুলো ব্যবহার করা হয়, কালার দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আসছে এটা আমাদের এখানে, আমি এখানে ব্যবহার করেছি এই যে এগুলো ব্যবহার করা হয়েছে যে লগইন এবং রেজিস্ট্রেশন ফাইল বা ফর্ম তৈরি করার জন্য। যেমন আমরা লগইন করব ইমেল দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, যে এটার যে ফাইলটা, এটা আমি এখান থেকে এটা ব্যবহার করে সেটা হয়। এবং কোনো কারণে যদি লগইন ফেল হয় বা রেজিস্ট্রেশন ফেল হয়, তখন এইটার কাজ হয়, তাই এটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এরপরে যে লাস্ট যে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে এটা, যদি এটার কাজ হচ্ছে যে স্ক্রিপ্ট বুঝতে পারে যে আমি লগ ইন করছি নাকি রেজিস্ট্রেশন করছি। যদি লগ ইন করা হয় তাহলে এটা ব্যবহার করা হবে, আর যদি রেজিস্ট্রেশন করা হয় তখন এটা ব্যবহার করা হবে। আচ্ছা, আমার লাস্ট যে কাজটা হচ্ছে লগ আউট পিএইচপি। আচ্ছা, এটা লগ আউট পিএইচপি খুবই ছোট। এটার ব্যবহার করার কারণ হচ্ছে লগ আউট করার জন্য অবভিয়াসলি। আর লগ আউট করে যদি লগ আউট হয় তখন সেটা পুরোটাই আবার লগ ইন পেজে চলে যাবে। আমার কাছে এতটুকুই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রিয়াদ। আমার আইডি হলো 512। সো আমার আজকের প্রজেক্ট হলো হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের কিডনি স্পেশালিস্টের কোড এক্সপ্লেন করা। সো ফার্স্ট অফ অল আমার কাজ হলো যে পিএইচপি সেশন আর্ট। সো এটার কাজ হচ্ছে যে আগে আমার সেশন শুরু হবে, তারপর আইডি চেক করবে। যদি আইডি লগ ইন করা থাকে তাহলে ডিরেক্ট সেশন আইডিতে যাবে, আর যদি না থাকে তাহলে লগ ইন পেজে যাবে। তারপর হলো যে রিকভার ওয়ান্স, এটার কাজ হচ্ছে যে ফাইল থেকে ডাটাবেস তথ্য নিবে, হোস্ট, ইউজার, এগুলো। তো এরপরে কাজ হচ্ছে এখানে মাই কন্ট্যাক্টে আইডি থাকবে। তারপর হলো যে নাবার কাজ, এখানে নাবার কাজে থাকবে যে প্রত্যেকটা সিকোয়েন্সের একটা তথ্য থাকবে হসপিটালের, এরপর পেজের। আর এরপর হলো যে এখানে তারপর হলো এখানে কাজ হচ্ছে যে ডাটা কাইন্ডলি এখান থেকে স্পেশালিস্ট পাওয়া গেছে তার লুপ কার্ড তৈরি করা, এই যে এটার কাজ। আর এগুলার কাজ হলো যে প্রতিটি ডাক্তার স্পেশালিস্ট আইভুলিস্ট চার্জ হয়েছে কিনা, নিচে কোনটি অ্যাপয়েন্টমেন্ট পেজ পাওয়া গেছে সেটা আর কি। আর লাস্ট অফ হলো যে বুস্টার পেজ জেএস যোগ করে ফাংশনটিতে চালানো জেএস ফাইল লোড করা হয়েছে। কাজ হচ্ছে যে নিউরোলজিস্টের, সেটার কাজ হচ্ছে ফার্স্টে আমার পিএইচপি আগের মতোই সেশন আর্ট শুরু করা, তারপর হচ্ছে এখানে আইডি চেক করা, তারপর লগ ইন পেজ চেক করা। এরপর হচ্ছে যে ডাটাবেজের রিকোয়ারেন্সের কাজ সেম আগের মতোই, যে ফাইল থেকে ডাটাবেজ সংক্রান্ত কনফিগারেশন নেওয়া হচ্ছে। এরপর হচ্ছে মাই সিকল কন্ট্যাক্ট, সেখানে হচ্ছে যে দিয়ে ডাটাবেজের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে। তারপর হলো যে এখানে যে ডক্টরস, এটা দিয়ে মূলত টেবিল থেকে স্পেশালিস্ট, নিউরোলজিস্ট এমন ডাক্তারদের তথ্য আনা হয়েছে। এরপর হলো যে এখানে নাবার বার এক্সপেন্ড, এখানে একটি নাবার আছে যেখানে এনইউবি হসপিটাল ম্যানেজমেন্ট লেখা আছে, একটি হোম বাটন করা হয়েছে। তারপর হলো যে ক্লাস ওয়েল, এই জায়গাটার ভিতর একটি লুপ মাইসিক্যাল ফ্যাচ ডক্টরস করা হয়েছে, যেখানে নাম, স্পেশালিস্ট এগুলো আছে। এরপর হলো যে অ্যাপয়েন্টমেন্ট, এই জায়গাটার মধ্যে একটি ক্লিক করা হয়েছে, যেখানে অ্যাপয়েন্টমেন্ট পেজ নিয়ে ডাক্তারের আইডি পাঠানো হবে। আর লাস্টেরটা হলো বুস্ট আপ পেজ, এখানে ফিচারগুলো ঠিকভাবে কাজ করানোর জন্য লোড করা হয়েছে। এরপরের কাজ হলো যে অর্থোপেডিক পিএইচপির ফার্স্টে হলো পিএইচপি সেশন আর্ট, এখানে দিয়ে সেশন শুরু হবে। এরপর হলো আইডি, যদি আইডি লগ ইন করা থাকে তাহলে ডিরেক্ট লগ ইন পেজে নিয়ে যাবে।
এরপরে হলো যে রিকোয়ার্স কনফিগ, এখানে ডাটাবেজ কনফিগারেশন থাকবে। এরপরটা হলো মাই কন্টেন্ট, এখানে হলো এটা দিয়ে ডাটাবেজ কানেকশন তৈরি হচ্ছে। তারপর হলো যেখানে ডক্টরস, এখানে মূলত টেবিল থেকে শুরু করে অর্থোমেডিক স্পেশালিস্ট ডাটা নেওয়া হয়েছে। তারপর হলো যে ক্লাস নাবার এক্সপেন্ড, এই লাইনটা এখানে বুস্টার দিয়ে বানানো হয়েছে, নেবার আছে, এনইবি হসপিটাল ম্যানেজমেন্ট লেখা ব্র্যান্ড নামে আছে, ডান দিকে একটি হোম পিএইচপি যাওয়ার লিঙ্ক আছে। তারপরটা হলো পিএইচপি হোয়াইল ডক্টর মাইসিকুয়াল ফ্যাচ রেজাল্ট, এখানে হোয়াইল লুপ ব্যবহার করে ডক্টরস টেবিল থেকে প্রতিটি অর্থোপেডিক ডাক্তার দেখানো হচ্ছে, প্রতিটি ডাক্তারের নাম, স্পেশালিস্ট টাইম, কখন পাওয়া যাবে, চার্জ ফি, অর্থোপেডিক এটসেট্রা। এটা বুটস্ট্র্যাপ কার্ড দিয়ে মাধ্যমে স্টাইল করা হয়েছে। তারপর হলো যে অ্যাপয়েন্টমেন্ট টাইম, সেটা হলো এই যে এই লাইনের ভিতর তারপরের কাজ হলো যে এখানে এই লাইনটাতে অ্যাপয়েন্টমেন্ট, এখানে বাটনে ক্লিক করলে অ্যাপয়েন্টমেন্ট পেজে যাবে, ইউআরএলের মাধ্যমে ডাক্তারের আইডি দেখানো হবে। তারপরের কাজ হলো এই জায়গাটাতে বুস্টার দিয়ে জেস চালানোর জন্য এটি প্রয়োজন হয়, ফিকচার চালানোর জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন আনন, আইডি 429 সেকশন 8B। আমি এখন আমার অ্যাপয়েন্টমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের অ্যাপয়েন্টমেন্ট পিএইচপি এবং অ্যাপয়েন্টমেন্ট লিস্ট, এই দুইটি কোড আমি প্রেজেন্ট করব। আমার এই জায়গায় যে সেশন অ্যালার্ট যে প্রথম পার্টটা আছে, এটা ইউজার ভেরিফিকেশনের জন্য ইউজ করা হয়। এটি মূলত ইউজার আইডি প্রথমত লগ ইন করা হয়েছে কিনা সেই তথ্য পাওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয়ত এই জায়গায় যে কনফিগ পিএইচপি, এটা কনফিগ পিএইচপিটা আমাদের ইউজ করা হয় ডাটাবেসের সাথে, ডাটাবেস কানেক্ট করার ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকে। এবং এই পার্টটা ব্যবহার করা হয়ে থাকে ডক্টর আইডি হিসেবে, মানে যদি কোনো ডক্টরকে সিলেক্ট করা হয় তখন এই জায়গায় তা কানেক্ট করা হয়। পরবর্তীতে আমাদের এই জায়গায় ইউজ করা হইতেছে যেমন এই পার্টগুলো, HTML যে বডিটা, এটা পেশেন্টের লিস্ট হিসেবে, পেশেন্টের ডাটা লিস্ট হিসেবে বা ইনফরমেশন হিসেবে কালেক্ট করা, যেখানে এই জায়গায় পেশেন্টের নেম, তারপরে এজ এবং ব্লাড গ্রুপ এগুলো কালেক্ট করা হয়। এবং এই প্রতিটা জায়গায় আমাদের রিকোয়ার্ড ফাংশন হিসেবে নেওয়া হয়, যেগুলো রিকোয়ার্ড ভেরিয়েবল কল করা হইতেছে, যেটা আমাদের মাস্ট পূরণ করতে হবে। এবং এই জায়গায় যেই আমরা দেখতেছি যে এই সুইচ কেস ইউজ করা হইতেছে, এই সাবমিটেড ফর্ম সাবমিট করার ক্ষেত্রে টাস্ক পেজের ফাইল থেকে এই স্ট্যাটাস নামের ভ্যালু পাঠানো হয়ে থাকে, যা যদি কোনো যদি পাঠানো হয়ে থাকে তাহলে এরর এবং ফাইল মিসিং যদি থাকে তাহলে আপনার 2 নাম্বার কেস কল হবে এবং পরবর্তী 3 নাম্বার কেস কল হবে। তারপর পরবর্তী আমার কোড হলো অ্যাপয়েন্টমেন্ট লিস্ট। এই অ্যাপয়েন্টমেন্ট লিস্টটা একজন ইউজারের সব অ্যাপয়েন্টমেন্টগুলো দেখানো হয়ে থাকে, যা ডাটাবেস থেকে অ্যাপয়েন্টমেন্ট, ডাক্তার পেমেন্ট এগুলো ব্যবহার করে থাকে। তো আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লিস্টের এই পার্টগুলো আমরা প্রথম যেই অ্যাপয়েন্টমেন্ট পিএইচপি ব্যবহার করেছি ঠিক সেম টু সেম। আমাদের মূলত এই জায়গায় কাজ হলো এই যে এই যে এইগুলোর মাধ্যমে পেশেন্টের রোগীর তথ্য, ডক্টরের নেম, স্পেশালিস্ট সময়, চার্জ এবং পেমেন্ট ডিটেলস, এগুলো অ্যামাউন্ট যুক্ত করা হয়ে থাকে এবং পেমেন্ট বিল এগুলো দেখানো হয়ে থাকে। এবং এই লাইনটা এই জায়গায় এই পার্টগুলোর মধ্যে রোগীর নাম, বয়স, ঠিকানা, রক্তের গ্রুপ, অ্যাপয়েন্টমেন্ট তারিখ দেখানো হয়ে থাকে। এবং এই পার্টগুলোর মধ্যে ডক্টর সম্পর্কিত যেই তথ্যগুলো এগুলো দেখানো হয়ে থাকে। এবং আমাদের এই পার্টটার মধ্যে পেমেন্ট অপশনগুলো, পেমেন্ট সম্পর্কিত যেসব ইউজারের পেমেন্ট, মোবাইল নাম্বার এবং পরিশোধিত অ্যামাউন্ট দেখানো হয়ে থাকে। এবং এই জায়গায় কিছু হিডেন
ভেরিয়েবল কল করা হয়েছে, যা আমাদের সম্পূর্ণ কাজগুলোকে পাসওয়ার্ড এবং পিন নাম্বার এগুলোকে কি হাইড করে রাখে। ধন্যবাদ। এটি আমার কোড এক্সপ্লেনেশন। আসসালামু আলাইকুম। Assalamu alaikum everyone. My name is Payal Munshi. My ID is 412203000526. তো আজকে আমাদের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টে আমি পেমেন্টের কাজটা করেছি। এখানে ফার্স্টে এই পিএইচপি কোডটার মাধ্যমে আমরা লগ ইন পেজ ভেরিফাই করেছি। তারপর আমাদের যে ডাটাবেস ক্রিয়েট ছিল config.php, ওটা এখানে দিয়েছি যেন আমাদের ডাটাবেসের সাথে কানেক্ট হয়ে যায়। তারপর আমরা HTML এর কাজ করেছি। এখানে আমরা টাইটেল দিয়েছি ডক্টর লিস্ট। তারপর এখানে আমরা একটা নেভিগেশন বার ক্রিয়েট করেছি যেখানে এনএবি হসপিটাল ম্যানেজমেন্ট এবং হোম বাটন থাকবে। তারপর আমরা মেইন বডিতে কাজ করেছি যেখানে আমরা ফার্স্টে H2 ট্যাগ রেখেছি, যে যার মাধ্যমে আমাদের একটি হেডলাইন দেখাবে বিকাশ পেমেন্টের। তারপর আমরা একটি ফর্ম ক্রিয়েট করেছি। এখানে আমরা অ্যাটাচ করেছি task.php। আর এই মেথডটা হলো পোস্ট মেথড, যেন আমাদের এই মোবাইল নম্বর, অ্যামাউন্ট, পিন এগুলো আমাদের ডাটাবেজে লিঙ্ক হয়ে যায় এবং ডাটাবেজে স্টোর থাকে, যেটার কাজ আমরা করেছি task.php-তে। তারপর আমরা তারপর আমি এখানে একটি বাটন ক্রিয়েট করেছি, যার মাধ্যমে যখন আমরা পেমেন্টে ক্লিক করব তখন আমাদের অ্যাপয়েন্টমেন্ট লিস্ট পেজে নিয়ে যাবে। আর নিচে এখানে কিছু আমরা কন্ডিশন দিয়েছি, যেন কেস 1 হলে এরর দেখাবে, প্লিজ ট্রাই অ্যাগেন, এবং কেস 2 হলে কি দেখাবে, কেস 3 হলে কি দেখাবে। কেস 3 হলে এখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট সাকসেসফুল হবে। তারপর আমি কাজ করেছি পেমেন্ট ডিটেলসে। তো পেমেন্ট ডিটেলসে সেম ফার্স্টে আমরা এখানে কনফিগারেশন পুশ করেছি যেন আমাদের ডেটাবেসটা এখানে অ্যাটাচ হয়ে যায়। তারপর এখানে আমরা চেক করেছি যে লগ ইন ইনফো পুশ করেছি যেন বুঝতে পারে যে এখানে লগ ইন হয়েছে। তো ফার্স্টে এখানে আমরা একটি পিএইচপি কোড ক্রিয়েট করেছি যেখানে আমাদের config.php অ্যাটাচ হয়েছে। তারপর আমরা চেক করেছি যে ইউজার লগ ইন আছে কিনা। যদি না থাকে তাহলে তাকে এক্সিট করে দেবে, আর যদি লগ ইন থাকে তাহলে সে নেক্সট প্রসেসে যেতে পারবে। তারপর আমরা এখানে ডাটাবেস অ্যাড করেছি, যদি ডাটাবেস কানেক্ট থাকে তাহলে তাকে অ্যাগ্রি দিবে, নয়তো ডাটাবেস কানেক্ট ফেল এটা লেখা উঠবে। তারপর আমরা করেছি ডাটা ফেচ করেছি, যেখানে আমরা আমাদের যে ইউজার ডিটেলস, তার লগ ইন ডিটেল, পেশেন্টস ডিটেল, তারপর পেমেন্ট ডিটেল, এগুলোকে আমরা কোয়েরির মাধ্যমে এখানে এখানে দেখিয়েছি, যার মাধ্যমে যখন এগুলো হবে তখন যখন সে পেমেন্টের মোবাইল নম্বর এগুলো দিয়ে যখন সে সাবমিট করবে তখন সেগুলো আমাদের ডাটাবেসে লিঙ্ক হয়ে যাবে। আর যদি লিঙ্ক না হয় তাহলে কোয়েরি ফেল, তখন সেটা ডাটাবেসে অ্যাড হবে না। তারপর আমরা করেছি পেমেন্ট যেই রিসিপ্টটা থাকে ওই পেজের HTML এর কাজ, যেখানে আমরা সেম প্রথমে একটি নেভিগেশন বার ক্রিয়েট করেছি যার মধ্যে হোম বাটন থাকবে। তারপর আমরা একটি H2 ট্যাগ ক্রিয়েট করেছি। তারপর এখানে আমরা দিয়েছি যে এখানে আমরা একটা হোয়াইল লুপ ইউজ করেছি, যে এখানে যদি আমার পেশেন্টসের নেম, পেশেন্টসের ব্লাড গ্রুপ, এজ, অ্যাড্রেস, অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি এগুলো দেওয়া থাকে তাহলে আমার এই রেজাল্টটা শো করবে। তারপর সেমভাবে আমরা এখানে ডক্টরের নেম, ডক্টরের স্পেশালিস্ট, ডক্টরের চার্জ, ডক্টরের অ্যাভেলেবেল টাইম এগুলো এখানে আমরা ক্রিয়েট করেছি। তারপর সবার লাস্টে আমরা আরেকটি কন্ডিশন ইউজ করেছি, ইফ এলস কন্ডিশন, যেখানে যখন সে মোবাইল নম্বর, বিকাশ পেমেন্টের মোবাইল নম্বর, অ্যামাউন্ট এগুলো দিবে, তারপর যদি এগুলো সব সাকসেসফুল হয় তাহলে তাকে পেমেন্ট কনফার্মের অপশন আসবে। আর যদি এগুলো ডাটাবেসে না থাকে, যেমন এই অ্যাপয়েন্টমেন্ট ইকুয়াল টু এখানে রেজাল্ট, যদি এগুলো আমার ডাটাবেসে না পায় তাহলে আমাকে নো পেমেন্ট ডিটেলস এগুলো লেখা উঠবে। আর যদি সে পেয়ে থাকে তাহলে পেমেন্ট কনফার্ম হয়ে যাবে।